আচ্ছা, মনে করুন আপনার একটা কন্যা সন্তান আছে। আপনি আপনার কন্যা সন্তানকে খুব আদর যত্ন করে লালন পালন করলেন। প্রাইমারি স্কুলে দিলেন। প্রাইমারি স্কুল সুন্দরভাবে সম্পন্ন করে আপনার মেয়ে হাই স্কুলে উঠল। হাই স্কুলে ওঠার পর যখন সে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে উঠল, পথিমধ্যে স্কুলে যাওয়া আসার পথে রাস্তায় একজন বখাটে ছেলে আপনার মেয়েকে প্রতিদিন ডিস্টার্ব করতে শুরু করলো, বিরক্ত করতে শুরু করলো। আপনার মেয়েটা সেই বখাটে ছেলের যে কুপ্রস্তাব, এই কুপ্রস্তাবে সাড়া দিল না কোনোভাবেই। আপনার মেয়েটি আপনার সম্মান বজায় রাখলো। সে যথেষ্ট ভদ্রতার সাথে সুন্দর সাবলীলভাবে স্কুলে যাওয়া আসা করতে লাগলো। বখাটে ছেলেটি বিরক্ত হয়ে রাগে ক্ষোভে ফেটে পড়ে আক্রোশ মেটাতে গিয়ে আপনার মেয়েটাকে ধরুন খুন করে ফেললো। আপনি যথারীতি মেয়েটার হত্যার বিচারের জন্য আদালতে মামলা দায়ের করলেন। ছেলেটি গ্রেপ্তার হলো। যথারীতি তার ফাঁসির রায় হয়ে গেল। আপনি আপনার মনকে তাও সান্ত্বনা দিতে পারছেন যে অন্তত বখাটে ছেলেটার বিচার তো হলো। সাগর রুনি দম্পতি, সাগর রুনি নামের যে সাংবাদিক দম্পতি ছিলেন, সেই দম্পতি হত্যাকাণ্ডের মতো, ওই হত্যার বিচারের মতো একের পর এক খালি ডেটের পর ডেট, ডেটের পর ডেট, তারিখের পর তারিখ পরিবর্তন হচ্ছিল না। আপনার মেয়ের ক্ষেত্রে আপনি ন্যায্য বিচার পেলেন, ইনসাফ পেলেন। এইটা ভেবে আপনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন যে আল্লাহ, আর যাই হোক, আমার মেয়ের হত্যাকারী যে, তার বিচার তো হলো। আপনি শোক সংবরণ করে কষ্ট ভুলে গিয়ে আল্লাহর কাছে আপনার মেয়ের জন্য জান্নাতুল ফেরদাউসের ফায়সালার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। হঠাৎ করে একদিন পত্রিকায় আপনার চোখ আটকে গেল। দেখলেন যে আপনার মেয়ের যে খুনি, সেই ছেলেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন করেছেন এবং আগামী বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি তাকে মাফ করে দিয়েছেন। তার সাথে আরও বেশ কয়েকজনকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, আপনি বলুন তো, আপনার আপনার সাথে যেটা ঘটলো, আপনার মেয়ের সাথে যেটা ঘটলো, আপনি এটাকে সমর্থন করবেন? এটা কি আপনার জন্য ইনসাফ হলো? অথচ ইসলামের বিধান হলো খুনিকে বা অপরাধীকে, যে কোনো অপরাধী অভিযুক্ত যে ব্যক্তি যদি প্রমাণ হয়, তাকে ক্ষমা করার একমাত্র অধিকার থাকবে ভিকটিমের পরিবারের উপর। যে পরিবার ভিকটিম হয়েছে, ভুক্তভোগী হয়েছে, যে পরিবারের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, সেই পরিবারের সদস্যরা চাইলে খুনিকে, হত্যাকারীকে, অপরাধীকে মাফ করতে পারবে, ক্ষমা করতে পারবে। তার বাইরে অন্য কেউ, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি আসুক না কেন, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যেই হোক, সে কখনোই অপরাধীকে ক্ষমা করতে পারবে না। এটা ইসলামের বিধান, এটাই ইনসাফ। এখন বাংলাদেশে যে নিয়মটা প্রচলিত আছে, একজন অপরাধী সে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে, ক্ষমা প্রার্থনা করলে রাষ্ট্রপতি চাইলে তাকে মাফ করে দিতে পারেন, ভিকটিমের পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই তিনি এটা করতে পারেন। আপনি কি এই নিয়মটাকে সমর্থন করেন? যদি করেন তাহলে এখনকার নিয়মটাই আপনার জন্য প্রযোজ্য, আপনি এই নিয়মেই সন্তুষ্ট থাকুন। কিন্তু যদি আপনি চান যে না, আপনার মেয়ের খুনিকে রাষ্ট্রপতি মাফ করে দিক, এটা আপনি চান না, আপনার মেয়ের খুনিকে কেউ মাফ করে দিক আপনার অনুমতি ছাড়া, এটা আপনি চান না, যদি আপনি এই বিষয়টা রাষ্ট্রপতি ক্ষমা করে দিক এটা না চান, তাহলে অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারিতে যে গণভোট হবে, সেই গণভোটে আপনি অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। কারণ এই জুলাই সনদে লেখা আছে যে ভিকটিমের পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কাউকে ক্ষমা ঘোষণা করতে পারবে না। কাউকে ক্ষমা করতে হলে একটা কমিটি হবে, সেই কমিটিতে ভুক্তভোগী পরিবারের সদস্য থাকবে। সেই সদস্য যদি রাজি হয়, সেই সদস্য যদি সম্মতি দেয়, তাহলেই শুধুমাত্র
রাষ্ট্রপতি সেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারবেন। ভিকটিমের পরিবারের অনুমতি ছাড়া ক্ষমা ঘোষণা করা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব হবে না। এটা জুলাই সনদে লেখা আছে। আপনি যদি এই নিয়মের পক্ষে থাকেন, এই নিয়মটাকে আপনি ইতিবাচক মনে করেন, ইনসাফ মনে করেন, আপনি যদি এই বিষয়টাকে ভালো মনে করেন, তাহলে অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে হ্যাঁ পক্ষে আপনি ভোট দিবেন, সিল দিবেন এবং হ্যাঁ এর পক্ষে থাকবেন, সংস্কারের পক্ষে থাকবেন এবং দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।